শহরের ব্যস্ততা কোলাহল থেকে পালিয়ে যেতে কার না মন চায়। এক ফরাসি দম্পতি একটি দ্বীপের মধ্যে নিজেদের জন্য এমনই এক শান্তির নীড় সৃষ্টি করেছেন। অভিনব স্থাপত্য শৈলীর ফলে বাড়িটি যে কারো নজর কাড়বে। ফ্রান্সের পশ্চিম উপকূল থেকে নৌকায় মাত্র ৪৫ মিনিট গেলেই আটলান্টিক মহাসাগরে অপরূপ এক দ্বীপ চোখে পড়বে। নাম বেল-ইল অমের। এই দ্বীপে বাড়ি নির্মাণের কড়া নিয়ম রয়েছে। তথাকথিত নিউ ব্রোটোনিয়ান রীতিতে এই বাড়িটি তৈরি করা হয়েছে। ভারী গ্রানাইট পাথরের প্রাচীরের ভেতর এক প্রাকৃতিক বাতাস চলাচলের প্রণালী লুকিয়ে রয়েছে। দ্বীপের মধ্যে নিজের এই অভিনব বাড়িতে স্বাগত জানালেন দক্রে, সংক্ষিপ্ত পরিচয়ও দিলেন। আমরা এবার বসার ঘর এসেছি। এটি বাড়ির সবচেয়ে বড় ঘর। ইচ্ছে করি ঘরটি সাদামাটা ও বাহুল্য বর্জিত করে সাজানো হয়েছে। পুরোটাই সাদা, দেখলে মনে হয় তুলোর মতো, যেন কোনো সীমানা নেই। তুলোর মতো বসার ঘরের বিপরীত মেরু হিসেবে শক্ত পাথরের প্রাচীর রয়েছে, যদিও সেটা চট করে সেভাবে চেনা যায় না। ব্রুনো দক্রে স্ত্রী আনিয়েসের সঙ্গে দোতলা বাড়িটি ডিজাইন করেছেন। আকার আয়তনে ১২০ বর্গমিটার। প্যারিসে এই স্থপতি দম্পতির সদর দপ্তর রয়েছে। দ্বীপের বাড়িটি ছুটি কাটানোর জন্য তৈরি করেছেন তারা। এটা রান্নাঘর, যদিও সংজ্ঞা অনুযায়ী ঘরটা মোটেই সেরকম নয়, কারণ এটি বসার ঘরেরই অংশ। অর্থাৎ এখানেই সবচেয়ে বেশি ব্যস্ততা, সবাই এখানে কিছু না কিছু করছে। রান্নাঘরটি পুরোপুরি উন্মুক্ত এবং চোখে পড়ার মতো নয়। রান্নাঘর থেকে কয়েক পা এগোলেই সিঁড়ি, উঠে গেলে শোবার ঘরে পৌঁছানো যায়। এটা হলো শোবার ঘর, যার কনসেপ্ট একেবারে বসার ঘরের মতো। এখানেও সাদা রং, সাদামাটা জিনিসপত্র। বাড়ি নির্মাণের সব রকম বাধ্যবাধকতা সত্ত্বেও আমরা বড় ঘর সৃষ্টি করার চেষ্টা করেছি। দ্বীপের জলবায়ু তুলনামূলকভাবে উষ্ণ, ফলে বাড়ির পরিবেশও বেশ মনোরম। দোতলায় কাজের ঘর, ব্রুনো সেখানে বসেই বিভিন্ন প্রকল্পের কাজ করেন। বাড়ির বাঁকানো ছাদ ভেদ করে আলো ঢুকতে পারে বলে বেশ খোলামেলা উষ্ণ পরিবেশ সৃষ্টি হয়। দক্রে পরিবারের ছুটি কাটানো বাড়ি থেকে আটলান্টিক উপকূলের দূরত্ব ১ কিলোমিটারেরও কম। এমন শান্ত পরিবেশে হাঁটার মজাই আলাদা। প্যারিস শহরের ব্যস্ততা ও হই হট্টগোল থেকে পালানোর আদর্শ জায়গা। বাড়ির পেছনে রয়েছে প্রায় ২০০ বর্গমিটার বাগান। এই বাগান দুভাগে বিভক্ত। এখানে গাছপালা ছাড়াও জলপাই গাছের কাছে অনেক পাথর রয়েছে। প্রতি বছর গাছে অনেক ফল হয়। আমাদের আশা শীঘ্রই অলিভ অয়েল তৈরি করতে পারব। বাড়ি ও বাগান দেখিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিলেন মালিক। বেল-ইল অমের ফ্রান্সের মধ্যে এক স্বর্গরাজ্যের মতো।